দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমি পিয়া মাইনিন, আপনারা দেখছেন লিগ্যাল হেল্প উইথ পিয়া, চ্যানেল আই পর্দায়। যাওয়ার আগে আমরা 3টা কল পেয়েছিলাম, একটার উত্তর দিয়েছি, আরেকটা আমার না একটু কনফিউশন ছিল, তো ওইটা আমি ক্লিয়ার করে নেই। একজন কলার করেছিলেন, উনি ব্রিটিশ পাসপোর্ট পেয়েছেন এখন, কিন্তু ওনার হাজব্যান্ড আইএলআর পেয়েছিলেন 2011 এপ্রিলে। তো উনি জিজ্ঞাসা করছিলেন যে এই ব্রিটিশ পাসপোর্ট উনি যেহেতু পেয়ে গেছেন, ওনার হাজব্যান্ডে কি এখন ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, আমি বলেছিলাম যে সরাসরি ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন না, ন্যাচারালাইজেশন করতে হবে। But also I should have added with the old rules, একজন স্পাউস এখানে 3 বছর থেকে গেলে including 1 year of no limit time with ILR plus তার আগে 2 বছর থাকলে 3 বছর পরে উনি ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু ওনার ক্ষেত্রে যেহেতু ওনার ওয়াইফ ব্রিটিশ, এই 12 মাসের পিরিয়ড, নো রেস্ট্রিকশন টাইম পিরিয়ড, ওইটা অ্যাপ্লাই করে না, উনি সরাসরি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এখানে তো আপনি বলেছেন আপনার হাজবেন্ড 2011-এ আইএলআর পেয়েছেন, তো উনি তো এমনিতে ওই 3 বছর ফুলফিল করেন, এমনিতে 3 বছর ফুলফিল করেন। সো হি ক্যান, ইন এনি কেস, your answer is that he can now apply for naturalization form একটা fill up করে দেওয়ার পরে after he gets naturalization then he can apply for a British passport. আর আরেকজন করেছিলেন about he married a British spouse and he's been in a job for 4 months and he wants to apply on the marriage rules. Now I'm assuming that he has a valid visa of some sort. The line was quite bad. I'm assuming perhaps he was a student. যদি উনার ভ্যালিড ভিসা থাকে কোনো ধরনের, তখন উনি রুলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। নাইলে উনি প্রথমেই সুটেবিলিটি ক্রাইটেরিয়াতে, নতুনভাবে যেভাবে ক্রাইটেরিয়া করেছে সুটেবিলিটি ক্রাইটেরিয়াতে উনি ফেল হয়ে যাবেন। সো বেসিক্যালি যদি ওনার লিভ থাকে, ভিসা থাকে, ভ্যালিড ভিসা, তখন উনি ওনার কি করা আমি বলছি। উনি যখন 4 মাস একটা কাজে ছিলেন, সো বেসিক্যালি এই 4 মাস, যারা 6 মাসের নিচে কোনো একজন এমপ্লয়ারের কাছে থাকে, তারা এই গাইডলাইনটা ফলো করবেন। To meet the level of financial requirement applicable to the application, the applicant can add this. What he has to do, basically, what I should say is that applicant can count the gross annual salary of the date of application towards his financial requirement. আর উনি, আমার মনে হয় 12 মাসের দেখাতে হবে his first salary, because he's been work under 6 months with the same employer. উনি 2 পার্টে এটা মিট করতে পারবেন। বেসিক্যালি ওনার গ্রোস অ্যানুয়াল স্যালারি দেখাতে গিয়ে he can show any specified non-employment income received. So যে ইনকাম রিসিভ করছেন সেটা, এবং অন্য কোনো নন ইনকাম, যদি কোনো ঘর থাকে, ভাড়া দেয়া and things like that, ওগুলি any assets, ওগুলি দেখাতে পারবেন। আমি সাজেস্ট করব, যদি আপনার ভিসা থাকে, ভ্যালিড ভিসা থাকে, to wait for the 6 months and then to apply. কামরুল ভাই, do you want to add anything to this? ঠিকই বলছেন আপু, আসলে যে একটা জবে না থাকলে প্রবলেম। চলে যাচ্ছি ফোন লাইনে। হ্যালো, আমি জানতে চাই, আমার একজন আঙ্কল আর কি তাই হিউম্যান রাইট অ্যাপ্লাই করছিল 2010। আচ্ছা। আর 2011 থানবে আর কি রিফিউজ করিয়া দিলাইছে, তাই জানোই না যে রিফিউজ হয়ে গেছে। যে সময় আর কি জানতা ফার্স্ট হইন, তাই তারা গেছে আবার ইয়ে করছেন যে তাই আর কি 2011 এন্ডে দিয়া বিয়া করছেন। তারারে আর কি তাই তো জানোই না যেন তাই রিফিউজ করছে, তাই খালি জানতে চাই ইসলাম আর কেস তোমরা কিতা করছো, আমি তো কিছু জানছি না, আমি আমার সার্কামস্টান্সেস চেঞ্জ হয়েছে, আমি বিয়া করছি। তারা কইছে যে আমরা তো 2010 তোমার রিফিউজ করিয়া দিলাইছি, ঠিক আছে, যদি তোমার সার্কামস্টান্সেস চেঞ্জ হয়েছে তো তোমারে আমরা একটা চান্স দিলাম যে কাগজপত্র ফাটাও। নর্মালি আমরা এটা করি না, তাই নাকি সবটা কাগজপত্র ফাটাইছেন। তো ওখন আর কি ঠান্ডে তারা কোর্ট দিছে হিয়ারিং লাগি, তো তাই খিতা হইতে পারে, এর মাঝে ঠান্ডে চাই ন যাইবা লাগে পয়সা আর কি। ওকে, ওটা বিয়া করছেন কতদিন হয়েছে? বিয়া করছেন নিলে 1 বছর হয়েছে। আর তাদের কোনো বাচ্চাই আছেননি? না, কোনো বাচ্চাই নাই, তারার নানি মিসক্যারেজেস হয়েছে, ও তার লেটে যখন নানি ডাক্তারটাকে দেখাই প্রুফ দিচ্ছেন আর কি।
মিসকারেজ হয়েছে তার ওয়াইফর আচ্ছা আর তাই না কত বছর ধরে কেন থাইন ওজন 14 বছর ওলা উপরে হয়ে যারালো নিলি 15 বছর ওলা ওকে ঠিক আছে বইনা আপনি ফোন রাখি দিন ফোন রাখিয়া হুনুক আমরা আপনি বুঝছেন নি স্যার you got cleared anyway yes I'm absolutely clear he came here and he was an overstayer he claimed human rights in 2010 he was refused in 2011 but he didn't know he was refused and he didn't know that he's been refused but you know after he got married and he wanted to know what's going on with his case and that's when they told him oh we already refused you but then obviously because maybe you know the solicitor he was with a guy he's just disappeared somehow I see so okay for that's why he didn't know what's going on but then he told all this that my solicitor just left and this and that then they said all right we'll give you a chance just prove all the letters and stuff that you're married and this and that so he did that yes I do understand your circumstances I had one more question is his wife a British citizen well now she is British citizen now she is and she was before a settled citizen so she's from background she came with her parents so she is British now. She's a British citizen and so when they got married she was a British citizen yes she was okay well you can put the phone down I've understood you and my guest has understood you as well so if you put the phone down and listen hopefully you'll find your answer thank you very much so basically কি হতে পারে জি আপা এটা আসবে আপনার নতুন 9 জুলাইয়ের পরে যে আইনটা আছে appendix FM genuine and subsisting relationship with British citizen who is wife তো যেহেতু অ্যাপ্লিকেশনটা আসলে আগের ল অনুযায়ী যেহেতু এখন অ্যাপিল স্টেজে আছে তো আমার অ্যাডভাইস হবে যে নতুন লয়ের বেনিফিট তারা নিতে পারে আচ্ছা so yes since the 9th of July you know the law has changed again and what's happened is there is all family cases are looked in the light of what we call the appendix FM but within that there's an exception of course to apply under appendix FM somebody would need to have valid leave here but the person you're talking about is an overstayer and he was refused a human rights case and he didn't know about it unfortunately due to maybe he's having loss of contact with his solicitor nevertheless he was refused so he's an overstayer and he will be considered under the exception is EX1 under the exception so we think it's a good case so best of luck to you and one more thing apa এক্ষেত্রে আমরা যেটা অ্যাডভাইস করতে পারি উইথ রিগার্ড টু মেইনটেনেন্স তো মেইনটেনেন্সের ক্ষেত্রে অ্যাডিকুয়েট মেইনটেনেন্স তাদেরকে দেখাতে হবে এক্সেপশন যদি পড়ে দে ডোন্ট নিড টু শো 18600 বাট উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড am I wrong or right you're right yes adequate maintenance আপনাদেরকে দেখাতে হবে এবং আপনার যে কোনো you are not recourse is in public fund তাহলে সেই ক্ষেত্রে যে আপনি FM appendix exception ভিতরে পড়বে এবং সেই ক্ষেত্রে যে অ্যাপিলে যদি আপনি একজন ভালো লয়ার ধরেন হওয়ার পরে এইটার উপর বেসিস করে যদি করা যায় তাহলে আমার মনে হয় যে দেয়ার ইজ এ চান্স সে ভালো হয় তান বই যদি কাম করেন and has adequate funding to maintain themselves and adequate accommodation চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি লিগ্যাল হেল্প উইথ পিয়া আসসালামু আলাইকুম জি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে পিয়া আপা জি পিয়া বলুন আপা জি বলুন জি শুনতে পাচ্ছি আপা আমিও শুনতে পাচ্ছি আপনি বলুন আপনার প্রশ্নটা কি ভাইয়া আমি জানুয়ারি 2013 এ আমি ওই আইএলএল এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি জি ওকে আপনি কোন ভিসা আছেন এখন আমি আছি হাই স্কিল মাইগ্রেন্ট ভিসায় ওকে তো সেই সময় আমার আরো তিনজন ডিপেন্ডেন্ট আছে আমার ওয়াইফ এবং আমার দুই সন্তান আমাদের জন্য কি কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যে লাস্ট 3 মান্থস আমাদের এই পরিমাণ ব্যালেন্স আছে সেই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম
2013 তে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন আইএলআর এন্ড ILR আইএলআর, তখন আপনি যখন আইএলআর অ্যাপ্লাই করবেন তখন জানতে চাচ্ছেন তখন আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে কিনা? হ্যাঁ রাইট। আমার 3 জন ডিপেন্ডেন্ট আছে, আমার ওয়াইফ এবং 2 সন্তান। ওনারা কি 10 ইয়ার্স হয়ে গেছে? 10 ইয়ার্স তো ইন্ডিভিজুয়ালি 10 ইয়ার্স কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, গ্রুপ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেটা আপনারা জিজ্ঞেস করেন যে আপনার কত বছর হয়েছে এখানে? আমার যে 13 আমার জানুয়ারি ফার্স্ট উইক আমার 10 ইয়ার্স হবে। আর ফ্যামিলি ডিপেন্ডেন্ট যারা তাদের? আর আপনার যে ডিপেন্ডেন্টরা আছে দুইজন, যে 2 বাচ্চা আছে, একটা 2007 আর একটা 2010 হইছে, এখানে জন্ম হইছে তাদের এখানে। আর ওয়াইফ আমার থেকে 18 মাস পরে আসছিল এই দেশে। আপনার 18 মাস পরে, তাইলে আপনাদের আপনার ওয়াইফ, তাইলে আপনার ওয়াইফ আর আপনার একসাথে 10 বছর হচ্ছে না। তো এখানে কি করতে হবে, আপনি আগে, অবশ্যই এটা জানেন আপনি, যে আপনি আগে অ্যাপ্লাই করতে হবে, কারণ আপনার 10 বছর, এভরি পারসন হ্যাজ টু মিট দ্য 10 ইয়ার ক্রাইটেরিয়া, দ্যাটস ফর দি অ্যাডাল্টস, দে হ্যাভ টু মিট দ্য 10 ইয়ার ক্রাইটেরিয়া আলাদা আলাদা করে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার ওয়াইফ 18 মাস পরে করতে হবে, কারণ উনি আসছেন এখানে 18 মাস পরে। গেল নাম্বার 1, and your children, well after you have applied, আপনার যখন indefinite leave হয়ে যাবে, আপনার বা আপনার ওয়াইফের হয়ে যাবে, তখন you can do 2 things. আপনার ওয়াইফ আপনার ডিপেন্ডেন্ট হয়ে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু or she can wait, maybe it might be better to wait 18 months and then also apply for ILR. আমার আবার ভিসাটা, আমাদের যে ভিসা, যে হাই স্কিল মাইগ্রেটের যে মেয়াদটা এখন আছে, সেটা শেষ হয়ে যাবে হলো 2013 মার্চের 1 তারিখে ভিসা শেষ হয়ে যাবে। তো আমার তো সেই লিমিটের মধ্যে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে হবে। জি, তো আপনার ওয়াইফ, তো আপনি বলেন শেষে আমি অ্যাপ্লাই করব আমার ওয়াইফ এবং 2 সন্তানের জন্য, আর আমি জানুয়ারি ফার্স্ট উইকে আমি অ্যাপ্লাই করব। আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তাইলে and so does he need, কামরুল ভাই, does he need to show funding? ওই ওনার কোশ্চেন হলো যে আমার অ্যাডভাইস যেটা, আপনি যদি ইন্ডিভিজুয়ালি 10 ইয়ার্স হচ্ছেন, অথবা আপনি 10 ইয়ার্সে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্ট কিংবা মেইনটেনেন্স এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে কন্টিনিউয়াসলি লিভিং ইন দ্য ইউকে 10 ইয়ার্স, এবং ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রিমিনাল কনভিকশন, ইউ হ্যাভ কমপ্লিটেড লাইফ ইন দ্য ইউকে টেস্ট, অর ইউজুয়াল উইথ ব্রিটিশ সিটিজেনশিপ। এটা হচ্ছে 10 ইয়ার্সের মেন আপনার রিকোয়ারমেন্টস। আর যেহেতু আপনার ওয়াইফ 10 ইয়ার্স হচ্ছে না, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যে ভিসা যদি একই সঙ্গে শেষ হয়, তাহলে সেক্ষেত্রে যেটা অ্যাডভাইস হবে, আপনার ফার্স্ট অপশন হবে FLR-M। হ্যাঁ, উনি জানেন, উনি he wants to অ্যাপ্লিকেশন করবে, I think he is quite aware of that, এবং বাচ্চারাও FLR-M এর ভিতরে ডিপেন্ডেন্ট হতে পারবে। তো সেই ক্ষেত্রে যে মেইনটেনেন্স দেখাতে হবে, FLR-M এর মেইনটেনেন্স অ্যাজ ইট ইজ, যে ওই FLR-M-টা অ্যাপ্লিকেশনটা কিন্তু দে উইল বি হোল্ডিং, তারা হোল্ড করে রাখবে, আনলেস দে টেক ডিসিশন অন ইওর সেট ও অ্যাপ্লিকেশন। ইয়েস। তো সেই ক্ষেত্রে যে ডেফিনেটলি আপনার 18,600 ফর ওয়াইফ, আর 2 বাচ্চার জন্য যে অ্যাডিশনাল যেটা আছে, এইটা কিন্তু গ্রস দেখাতে হবে। ঠিক আছে ভাইয়া, he was আর আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস আমি অ্যাডভাইস করতে পারি, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে 3 জনের মেইনটেনেন্স আপনি স্যাটিসফাই করতে পারছেন না, সেখানে যেটা করতে পারেন, আপনি সেটও করে দিতে পারেন। আপনার ওয়াইফ FLR-M করে দেবে, করে দেওয়ার পরে যদি 18,600 স্যাটিসফাই করতে পারে, তাহলে বাচ্চাদেরকে এইভাবে রাখলে আপনি যখন ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন ইউকে পেয়ে যাচ্ছেন, বাচ্চারা ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে But পারবে। I think it's better if his wife waits 18 months, তখন she has ILR straight away. যদি ভিসা থাকে, ভিসা থাকলে তাহলে পরে যে সেটা করতে নাইলে তো হবে। ওই 5 বছর ওয়েট করতে হবে। জি। এনিওয়ে ভাইয়া, সরি টু কিপ ইন্টারাপ্টিং, কারণ আমাকে বলা হচ্ছে যে আবার বুঝি বিরতির সময় আসছে। আপনার কোশ্চেন আনসার করতে গিয়ে, ইট ইজ নট এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট দ্যাট ইউ আর আর্নিং 10 বছর হতে হবে আপনার কন্টিনিউয়াস উইদাউট এনি গ্যাপস। আপনার 6 মান্থসের অবশ্যই লিগ্যাল গ্যাপ accepted, and obviously আপনার what they take into account is your character, your conduct, your employment record. I wouldn't say it's not important, it is important, you know, but money account একটা অ্যামাউন্ট থাকতে হবে, এরকম কিছু না কি, and basically কোনো কনভিকশন থাকতো না, this is very important. And basically any time যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন ফর অ্যান এক্সটেনশন অর সামথিং, ওখানে কেয়ারফুল থাকবেন যে কোনো গ্যাপ নাই, হ্যাঁ, and things like that. আমি এসে আবার এটা দেখবো না, if there's anything else we can add to help you, কিন্তু আমার এখন যেতে হচ্ছে একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে।
দর্শক আপনারা কোথাও যাবেন না, থাকবেন আমাদের সঙ্গে কিছুক্ষণের জন্য। থ্যাংক ইউ।